বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যেগুলো বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকে। সময়ের সাথে সাথে সেই ঘটনাগুলো মানুষ ভুলে যায়, কিন্তু হঠাৎ করে যখন সেই পুরনো ঘটনাগুলো নতুন করে সামনে আসে তখন পুরো রাজনৈতিক মাঠ উত্তাল হয়ে ওঠে। ঠিক এমনই একটা বিস্ফোরক তথ্য এখন সবার মুখে মুখে ঘুরছে। তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর ধরে লন্ডনে বসবাস করছেন, তার সম্পর্কে এমন একটা তথ্য বেরিয়ে এসেছে যা শুনলে অনেকেই চমকে উঠবেন। আর সেই তথ্যটা হচ্ছে তারেক জিয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়টা নাকি আজ থেকে 17 বছর আগে নির্ধারিত হয়ে গিয়েছিল। কথাটা শুনতে অবাক লাগছে, মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক গুজব, কিন্তু না, এই কথার পেছনে যে যুক্তি এবং তথ্য রয়েছে সেটা জানলে বুঝতে পারবেন কেন এই আলোচনা এখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিরে যাওয়া যাক সেই 2007 ও 2008 সালের সময়কালে। তখন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, দেশ জুড়ে চলছে দুর্নীতি বিরোধী অভিযান। একের পর এক বড় রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হচ্ছেন। সেই সময় তারেক জিয়াও গ্রেপ্তার হয়েছিলেন। হাওয়া ভবন কেলেঙ্কারি থেকে শুরু করে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু যে বিষয়টা সবচেয়ে আলোচিত হয়েছিল সেটা হচ্ছে তার উপর করা নির্যাতন। বলা হয়ে থাকে তাকে এতটাই নির্দয়ভাবে পেটানো হয়েছিল যে তার কোমরের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, তারেক জিয়া অপরাধ করেছেন কিনা সেটা আদালত নির্ধারণ করবে। দুর্নীতি করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হবে, অর্থ পাচার করে থাকলে শাস্তি পাবেন, কিন্তু কাউকে ঝুলিয়ে পেটানো, কোমরের হাড় ভেঙে দেয়া, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা ছিল ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। যত বড় অপরাধী হোক না কেন, যেভাবে নির্যাতন করার কোনো অধিকার কারোই ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্যাতনের আসল উদ্দেশ্য কি ছিল? অনেকেই মনে করেন এই পুরো নির্যাতনের নাটক সাজানো হয়েছিল মূলত খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য। উদ্দেশ্য ছিল একটাই, খালেদা জিয়া যেন সন্তানের মায়ায় দুর্বল হয়ে পড়েন। আর সত্যি কথা বলতে সেটাই হয়েছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে এই বিষয়টি স্পষ্ট করে লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে 2008 সালে খালেদা জিয়া দেশের বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন। তিনি তখন একজন জননেতা হিসেবে সিদ্ধান্ত নেননি, বরং একজন মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীনরা। এবার আসা যাক সেই মূল বিষয় জানিয়ে এত আলোচনা। তারেক জিয়া সেই ভয়াবহ নির্যাতনের পর একটা মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন। সেই মুচলেকায় তিনি লিখে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না। বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি তার বাংলাদেশ ফেরেননি। সেই থেকে 17 বছর তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। এরপরে প্রশ্ন হচ্ছে, এই মুচলেকাটা কে নিয়েছিল এবং কেন নিয়েছিল? বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই মুচলেকা নেওয়া হয়েছিল ভারতের মধ্যস্থতায়, এবং এটা ছিল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার পর জিয়া পরিবারের রাজনীতি শেষ করে দেওয়ার একটা নীলনকশা আঁকা হয়েছিল, এবং সেই নীলনকশার প্রথম ধাপ ছিলেন তারেক জিয়াকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া। এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার, তারেক জিয়ার উপর যে নির্যাতন হয়েছিল সেটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন ছিল, কিন্তু সেই একই সময় অন্যান্য অনেক রাজনৈতিক নেতাও নির্যাতনের শিকার হয়েছিলেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন যে নির্যাতনের শিকার হয়েছিলেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, শিবিরের সাধারণ কর্মীরা যে অত্যাচার সহ্য করেছিলেন, তার তুলনায় তারেক জিয়ার নির্যাতন অনেক কম ছিল। তবে কোনো নির্যাতন সমর্থনযোগ্য নয়, সেটা যার উপরই হোক না কেন। কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে অন্য জায়গায়। যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের অনেকে মুচলেকা দেননি, তারা দেশে থেকেছেন, জেল খেটেছেন, কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে যাননি। অথচ তারেক জিয়া মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেলেন, আর সেই মুচলেকাই এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক খালেদা জিয়ার প্রসঙ্গ। খালেদা জিয়াকে নিয়ে অনেক সমালোচনা আছে, তার আমলে দুর্নীতি হয়েছে, নানা ধরনের অনিয়ম হয়েছে, এসব অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও খালেদা জিয়া একজন আপোষের নেত্রী হিসেবে পরিচিত। কেন? কারণ তাকে বারবার বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বলা হয়েছে চলে যান, আরামে থাকুন, কিন্তু তিনি যাননি। তিনি দেশে থেকেছেন, জেল খেটেছেন, কিন্তু পালিয়ে যাননি। এই জায়গায় খালেদা জিয়া তার পরীক্ষায় পাশ করেছেন। আল্লামা সাঈদীর কথা এখানে প্রাসঙ্গিক। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিদেশে চলে যান অথবা মুচলেকা দিন, আর রাজনীতি করবেন না, কিন্তু তিনি সেটা করেননি। আজ তার পরিবার, তার সন্তানেরা সেই ত্যাগের ফল পাচ্ছেন। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। লন্ডন থেকে ফেরা তারেক জিয়াকে নিয়ে নানা মহলে আলোচনা চলছে। জামায়াত ইসলামের আমির এবং সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন যে দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।